আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমার ছোট ভাইয়ের গায়ে হলুদটা দেখাবো। তা আপনারা দেখুন, শুরু থেকে আমরা কিন্তু বাড়িটা দেখাবো যেভাবে ডেকোরেশন করানো হয়েছে। তো প্রথমে যাকে দেখলেন সেটা কিন্তু আমার ছোট মেয়ে। তারপর এক এক করে আমার ভাইয়ের বাইগনা বাগনি সব নামছে, পাশাপাশি ননদও আছে। সবাই এক এক করে নামছে, আমি কিন্তু এখানে নেই। সবশেষে যে নামছে সে হচ্ছে আমার সবচেয়ে ছোট বোন, ওর পরই আমার এই ভাইটা। তারপর ওর ভাগ্নিরা ওকে স্টেজে নিয়ে যাচ্ছে খুব যত্ন সহকারে। তো স্টেজে নিয়ে যাওয়ার পর আমরা এক এক করে প্রত্যেকে ওকে কিছু খাইয়ে দিব, যেগুলি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রথমেই কিন্তু আমার মা এখানে ছিল, মা এখানে শুরুতেই খাইয়ে দিল। তারপর কিন্তু পরপর আমরা 3 বোন এসেছি ওকে খাওয়ানোর জন্য। তারপর ভাগনা ভাগ্নিরা সবাই আসলো, পাশাপাশি কিন্তু আরও মেহমান ছিল যাদের আমরা ভিডিও করিনি, শুধু ইউটিউবে ছাড়বো বলে শুধু আমাদের ফ্যামিলির মানুষগুলো একটু দেখালাম, যাতে আমাদের সাথে আপনারাও এনজয় করেন। আমরা সবাই খুব মজা করেছিলাম। হলুদ মানেই মজা, হলুদে আমরা সবাই আনন্দ করতে চাই, এর জন্যই হলুদ পার্টিটা করা হয়। গায়ে হলুদ মানেই খুবই আনন্দ, খুবই মজা, এনজয় করা, এটাই। তো এটাই আমি একটু শেয়ার করতে চেয়েছি, কারণ এই রিসেন্টলি প্রচুর বিয়ের অনুষ্ঠান দেখছি, আমারও মন চাইলো একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। এর মধ্যে আমার ভাই কিন্তু মেয়ের বাড়িতে চলে যাচ্ছে হলুদ দেওয়ার জন্য। মেয়ের বাড়ি পাশাপাশি, এত দূরে না, 10 কদম আগে আর পিছে, ঠিক এইরকম। তো ওখানে ও একটু হুন্ডা টান দিয়ে গিয়ে মেয়েকে হলুদ লাগিয়ে দিল, একটু মিষ্টি খেলো, বন্ধুরা মিলে খুব নাচানাচি করলো, খুব আনন্দ করলো। তারপর আবার চলে আসলো। চলে এসে ও কি করলো দেখেন, ও নিজেও গান গাইছে, ওর ফ্রেন্ড সার্কেলরা গান গাচ্ছে, আর ওর ভাগনা ভাগ্নিরা ঘরের মধ্যে ডান্স করছে। এই তো হয়ে গেল আমাদের ছোট ভাইয়ের গায়ে হলুদ। যেই হলুদটা আরও অনেক মজা হয়েছে, জানি না কতটুকু আমি আপনাদের কাছে ফুটিয়ে তুলেছি। আমি যতটুকু শেয়ার করে, এটাই কিন্তু শেষ নয়। রাত 3টা বাজে আমরা সবাই মিলে ছাদে আবার খাওয়া দাওয়া করেছি, খুব এনজয় করেছি। রাতের 4:30 বাজে আমরা ছাদ থেকে নেমেছি, নেমে 4:30 ইয়া 5টা, তারপর কিন্তু আমরা সবাই চলে গিয়েছি আমার বাসায়। কারণ বিয়ে বাড়িতে এত শান্তিতে ঘুমানো যায় না, অনেক মানুষ, তার উপর মশার কামড় তো আছেই। সব মিলিয়ে যখন এরকম হরদম, তখন সবাই প্ল্যান করলো সবাই আমার বাসায় চলে আসবে। তারপর আর কি কথা, ভোর সকালে মতলব 5:30টার দিকে আমরা রওনা হয়ে গেলাম আমার বাসার দিকে। তারপর আর কি, বাসায় এসে